আপনার কাছে জানতে চাইবো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে আসলে কি বোঝায়? এর কাজের পরিসর কি? যদি সংক্ষেপে একটু বলেন। আপনার কাছে জানতে অ্যাকচুয়ালি সাপ্লাই চেইন সম্পর্কে যদি বলতে হয় তাহলে একটু বড় পরিসরে বলতে হবে। তো সেটা হচ্ছে যখন একটা কাস্টমার ডিমান্ড ক্রিয়েট হয়, ওই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য এর সাথে যতগুলো পার্টিস অথবা স্টেজেস ইনভলভ থাকে, এই সবগুলোকে নিয়েই হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। যেরকম ধরেন আমরা যখন একটা কাস্টমার ডিমান্ড ফুলফিল করতে যাই অ্যাজ এ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, আমাদের সাপ্লায়ার থাকে, আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারার, আমাদের থাকে হচ্ছে ট্রান্সপোর্টার, আমাদের থাকে হচ্ছে ডিস্ট্রিবিউটর বা ওয়্যারহাউস, আমাদের থাকে বায়ার, এবং আলটিমেটলি আমরা নিজেরাই হচ্ছে এটার কাস্টমার। এই যে জি, এতগুলো স্টেজেস, এই সবগুলো স্টেজেস মিলেই হচ্ছে ওভারঅল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখন কথা হচ্ছে যে এটা তাহলে স্টেজেস বুঝলাম অথবা পার্টিজ ইনভলভ, এটা আমি জানলাম, কিন্তু এটা সাপ্লাই চেইন হলো কিভাবে? এই স্টেজেস গুলোর ভিতরে আপনার ইনফরমেশন, ফান্ড এবং প্রোডাক্ট, এটা কন্টিনিউয়াসলি প্রবাহিত হতে থাকে। তো এই তিনটা জিনিস এটাকে একটা চেনের মতো সার্কেল করে ফেলে, যে জন্য এটাকে অ্যাকচুয়ালি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলে। তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রাইমারি যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার ভ্যালু ম্যাক্সিমাইজ করা অথবা মোর ভ্যালু জেনারেট করা। এখন আপনি এটা কিভাবে বুঝবেন যে আসলে সাপ্লাই চেইনের ভ্যালুটা কি? সাপ্লাই চেইনের ভ্যালু হচ্ছে আমি একজন এন্ড কাস্টমার হিসাবে যে গুডসটা কিনি, এটার জন্য আমি যে ভ্যালুটা পে করি, আর এই যে আমি কতগুলো স্টেজের কথা বললাম বা পার্টিজের কথা বললাম, এই সবগুলো স্টেজেস বা পার্টিজের ভিতরে ইনফরমেশন, ফান্ড এবং প্রোডাক্ট মুভমেন্টের জন্য যে কস্টটা হয়, আমি যদি ওভারঅল কাস্টমার ভ্যালু থেকে এটা মাইনাস দেই, তাহলে এটাকে বলা হবে যে সাপ্লাই চেইন ভ্যালু অথবা সাপ্লাই চেইন সারপ্লাস। তো সাপ্লাই চেইনটাকে যে প্রসেসটা এই স্টেজেস গুলোর ভিতরে পারফর্ম হয়, এটাকে বেশ কয়েকটা ওয়েতে ভিউ করা হয়। তার মাঝে দুইটা ভিউ হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সাইকেল ভিউ আর একটা হচ্ছে পুল অর পুশ ভিউ। অ্যাকচুয়ালি আমরা সাপ্লাই চেইন বলতে যেটা বুঝি এটা আসলে খুব ন্যারো কনসেপ্ট। বাংলাদেশে সাপ্লাই চেইনটাকে, যে ডিপার্টমেন্টটাকে সংজ্ঞায়িত করা হয়, এটা খুবই ছোট আকারে। সাপ্লাই চেইনের আলটিমেট বা অ্যাকচুয়াল লিডার হচ্ছেন আমাদের দেশে যারা ইডি অথবা সিইও, যারা ওভারঅল বিজনেসটা রান করছেন, ওটা হচ্ছে সাপ্লাই চেইন পজিশন। আর আমরা যেটা করি এটা আমি এখন ব্যাখ্যা করছি। যেমন সাইকেল ভিউটা কি? সাইকেল ভিউ হচ্ছে যতগুলো স্টেজ আছে, এই প্রত্যেকটা স্টেজের আমি যদি দুইটা করে একসাথে চিন্তা করি, তাহলে এর ইন্টারফেসে যে পারফরমেন্সটা হয় সেটা হচ্ছে আপনার এক একটা ভিউ। যেমন ধরেন আমি সাপ্লায়ার থেকে র মেটেরিয়াল কিনলাম, তাহলে আমি ম্যানুফ্যাকচারার, আমরা ম্যানুফ্যাকচারার। তো সাপ্লায়ার এবং আমাদের মাঝখানে যে পারফরমেন্সটা হয় সেটা হচ্ছে আপনার, বা যে সাইকেলটা হয় সেটা হচ্ছে প্রকিউরমেন্ট অথবা সোর্সিং সাইকেল। অ্যাকচুয়ালি এই সাইকেলটাকে আমরা বাংলাদেশে সাপ্লাই চেইন নামে সংজ্ঞায়িত করে থাকি। এটা খুবই একটা ছোট এরিয়া সাপ্লাই চেইনের। এছাড়া আপনি দেখবেন যে ম্যানুফ্যাকচারার এবং আপনার যারা ডিস্ট্রিবিউটর, এদের মাঝখানে যে সাইকেলটা পারফর্ম হয় সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাইকেল। এখন ডিস্ট্রিবিউটর এবং রিটেলারদের মাঝখানে যে সাইকেলটা পারফর্ম হয় সেটা হচ্ছে রিপ্লেনিশমেন্ট সাইকেল। এবং রিটেইলার আর কাস্টমারের মাঝে যে সাইকেলটা পারফর্ম হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে কাস্টমার সাইকেল। তো দেখেন আমরা বাংলাদেশে যে ডিপার্টমেন্টটাকে সাপ্লাই চেইন বা সোর্সিং নামে সংজ্ঞায়িত করছি সেটা হচ্ছে অনলি ইন বিটুইন সাপ্লায়ার এবং ম্যানুফ্যাকচারার। ইন ব্রডার সেন্স যদি আমি বলতে চাই, এটা আসলে হচ্ছে যে সবগুলো যে স্টেজ আছে সেগুলোর মাঝে ওভারঅল যে পারফরমেন্সটা সেটাই হচ্ছে সাপ্লাই চেইন। তো সাপ্লাই চেইনের আপনি যদি ম্যাক্রো প্রসেস একটা ফার্মের ভিতরে, যেমন আমরা যেহেতু নেরো এরিয়া নিয়ে কাজ করি, তো একটা ফার্মের ভিতরে সাপ্লাই চেইনের কিছু ম্যাক্রো প্রসেস আছে। সেটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেটা আমরা করি না, মানে আমরা যারা প্রকিউরমেন্ট বা সোর্সিং এ কাজ করি তারা করি না, এটা আমাদের মার্কেটিং টিম করে। তারপর হচ্ছে ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেটা উইদিন আমাদের কোম্পানিতে হয়। এখানে আমরা কি করি? এখানে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে কাজ করি,
ডিমান্ড প্ল্যানিং নিয়ে কাজ করি, সাপ্লাই প্ল্যানিং নিয়ে কাজ করি। এছাড়া আরেকটা ম্যাক্রো প্রসেস আছে সাপ্লাই চেনের, যেটা হচ্ছে এসআরএম। বেসিক্যালি এটা নিয়ে আমরা সাপ্লাই চেন ডিপার্টমেন্টে যারা চাকরি করি এটা নিয়ে ডিল করি। সেটা হচ্ছে সোর্সিং। আমরা যখন র মেটেরিয়াল সোর্সিং করি, এখানে আমরা নেগোসিয়েশন করি, আমরা এখান থেকে প্রকিউর করি, আমরা কিভাবে পেমেন্ট করব এটার একটা ডিজাইন বা সাপ্লায়ারের সাথে একটা এগ্রিমেন্টে যাই, সাপ্লায়ার কিভাবে আমাদেরকে ডেলিভারি দিবে সেটা নিয়ে আমরা একটা কোলাবোরেশনে যাই। আমরা সাপ্লাই চেইনের এই লাস্ট যে ম্যাক্রো প্রসেস, সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমরা এটা নিয়ে কাজ করি।